রে কই রে চাঁদ বাবা টিপ দিয়ে গেল। বোন দিদি তুই দাঁড়িয়েছিস কেন? আয় ভিতরে। কি রে আয় ভিতরেই দেখো মাসিমণি এসেছে। মাসিমণি আয় ভিতরে আয়। মানে আয় বস। বসবো না, একটা দরকারে তোর কাছে এসেছি। ঠিক আছে সে কি বলার আছে বলিস, কিন্তু দাঁড়িয়ে না থেকে বসে বল আমায়। বস বস বস। এই তো বাবা এই তো কি রে কি বলবি বল, এত ভাবছিস কি? আমাকেই তো বলবি, তো কিন্তু কিন্তু করিস না, বল। না তোর আমার কিছু টাকার দরকার, তোর কাছে কিছু টাকা হবে? কত টাকা? ওই 1000 মতো। এত টাকা? কি কিছু কিনবি তুই? না না কিছু কিনবো না, একটু দরকার আছে। আমি ধার নেবো, ধার তোকে আমি শোধ করে দেবো। দেখ না তোর কাছে আছে কিনা। আচ্ছা দাঁড়া আমি দেখছি। এই তো বাবা এই তো একটু শুয়ে পড়ি, আমরা একটু শুয়ে পড়ি, আস্তে করে শুয়ে পড়ি। এই তো আমি এক্ষুনি আসছি, দাঁড়া। আমার কাছে তো 3000 টাকাই পড়ে আছে, দিদিকে দিয়ে দিলে তো পুরো হাত ফাঁকা। কি করি এখন? না না অত ভেবে লাভ নেই, আমার কিছু দরকার হলে মেয়ের বাবার থেকে চেয়ে নেব। এই টাকাটা দিদির এখন দরকার, দিয়ে দিই। দিদি এনে টাকাটা রাখ, আমার কাছে 3000 টাকাই ছিল। তোকে অনেক ধন্যবাদ বোন। আমার না খুব লজ্জা করছিল, বিশ্বাস কর, তোর কাছ থেকে টাকাটা চাইতে। তুই আমার জন্য এত কিছু করছিস, তারপরে আবার তোর কাছ থেকে টাকা চাইবো? কি করবো বল, আমার না এই টাকাটা খুব প্রয়োজন, জন্য বাধ্য হয় তোর কাছে। আমি আমি ধার নিচ্ছি তোর কাছ থেকে, আমি শোধ করে দেবো, যেভাবে পারি আমি শোধ করে দেবো, প্রমিস। না না তোকে টাকাটা ফেরত দিতে হবে না, বোন হয়ে নয় এইটুকু করলাম, তুই একদম ভাবিস না ওসব নিয়ে। তোর মনটা কত বড় বোন, আমি তোকে চিনতে পারিনি, ক্ষতি করতে যাচ্ছিলাম আমি। এই তো শোনা, কিন্তু এত টাকা নিয়ে দিদি কি করবে কই সেটা তো আমায় বললো না। সত্যি কি এতটা ব্যক্তিগত কোনো ব্যাপার যেটা আমায় বলা যাবে না? নাকি দিদি আবার কিছু লুকোচ্ছে? ও মা কিভাবে কাঁদছে, কি হয়েছে বাবা? বৃষ্টি দিদি 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 কোথায় গেলি রে দিদি? কি হয়েছে বাবা? আরে কোথায় গেল দিদিটা? এইভাবে বাচ্চাটা কাঁদছে। এই তো বাবা কি করি এবার? ও মা পুতুল তুই এখানে আছিস? কি হয়েছে বলতো? হাগো এত কাঁদছে কেন বাচ্চাটা? জানি না গো, দেখো না দিদিকেও দেখতে পাচ্ছি না, কোথায় যে গেছে। মেয়েটা একা একা কাঁদছে শুয়ে শুয়ে। কিন্তু মিতুল গেল কোথায়? দিদি তো বাইরে গেছে মাথান। ওমা বেরোলো মানে একটু আগেই তোমার ঘরে ছিল। সে তো জানি না, আমারে কইলো কি সব কিনতে হইব, তাই জন্য তাড়াহুড়ো করে বাইরে হয়ে গেল। জিনিস কিনতে? কি কিনতে গেছে? কি যেন একটা ডিশান না কি কইলো মাঠান। ডিশান? ডিশান মানে? পুতুল তুই কিছু বুঝতে পারছিস? ডিশান মানে কি? ফাউন্ডেশন মানে সাজগোজের জিনিস কিনতে যাবে বলেছিল। ও হ হ হ, কইছিল যে কি সব সাজগোজের জিনিস নাকি শেষ হয়ে গেছে, সেই সব কিনতে হইব। এই জন্য দিদি আমার থেকে টাকাটা নিয়ে গেল। বারবার করে জিজ্ঞেস করলাম, কিছুতেই বললো না কি কারণে টাকাটা লাগবে।
কারণ ও জানতো যে মেকআপের জিনিস কিনবে বললে আমি কোনোদিন ওকে দিতাম না। তো সাজগোজের জিনিসের তো অনেক দাম, টাকা পেলো কোত্থেকে ও? মাঠান, আমি দিয়েছিলাম টাকা। ও না আমায় কিছু বলেনি, একবার শুধু আমায় বললো যে টাকার খুব দরকার। আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম কেন লাগবে টাকাটা, আমার কিছুতেই কিছু বললো না। ছি 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 ছি। খুব অন্যায় করেছে। মাঠান, বিশ্বাস করো, আমি যদি একবার বুঝতে পারতাম যে ও সাজগোজের জিনিস কিনবে বলে এখন টাকা চাইছে, আমি যেভাবে হোক দিদিকে আটকাতাম। দিদি ফিরে আসুক, আমি ওর সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। কিন্তু বাচ্চাটা কাঁদছে, এইভাবে কি করা যায় বলতো? মনে হয় ওর খিদে পেয়েছে, দেখ তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, না না না। হ্যাঁ গো মাঠান, ওর পেটটা তো পড়ে আছে। এই দেখ, এও আবার কাঁদতে শুরু করলো কেন রে? ওরও বোধহয় খিদে পেয়ে গেছে। আচ্ছা তুমি চিন্তা করো না, দুই বোনের যখন একসঙ্গে খিদে পেয়েছে আমি দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছি। পুতুল মা, তুমি খাওয়াইবা মিতুল দিদির মাইয়ারে? হ্যাঁ, কেন খাওয়াবো না? ও তোমার দিদির মেয়ে, আমার নিজের মেয়ের মতো। ওর খিদে পেয়েছে, আমি ওকে খাওয়াবো না? তুমি যাও, কাজ করে নাও, আমি ওদেরকে সামনে দিচ্ছি। কেন খাওয়াবো? এসো, দাও দাও, এসো 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 এসো। পুতুল, তুই সাক্ষাৎ মা অন্নপূর্ণা রে। তাহলে অন্যের বাচ্চাকে ক্ষুধার্ত দেখে তোর মন কাঁদে, তুই তাকে খাওয়াচ্ছিস। ঈশ্বর তোর মঙ্গল করুন, ঈশ্বর মঙ্গল করুন তোর পুতুল। মিতুল আগের জন্মে অনেক পুণ্য করেছে, তাই তোর মতো বোনও পেয়েছে। ম্যানেজার বাবু, এবার থেকে বাড়ির প্রত্যেকে, মানে বাড়ির প্রত্যেক সদস্য একটা নির্দিষ্ট পরিমাণ মাসোহারা পাবে। কে কত টাকা পাবে আমি আপনাকে বলছি, আপনি লিখে নিন। দাদু ভাই পাবে 25,000 টাকা, আর বাড়ির অন্যান্য ছেলেরা মানে অরুণ, প্রেম, এরা পাবে 10,000 টাকা। যেহেতু দাদু ভাই ব্যবসার সব কাজকর্ম দেখাশোনা করছে, তাই ওর মাসোহারাটা বেশি। ওমা, বলছিলাম যে ময়ূকেরটা ঠিক আছে, কিন্তু দুম করে আমাকে এতগুলো টাকা দিচ্ছ, আমার তো লাগবে না। মানে আমি তো একা মানুষ, এতগুলো টাকা দিয়ে আমি কি করব? তাছাড়া টুকটুক করে ওই হোমিওপ্যাথির যে চেম্বারটা, ওটা তো চলছে। তুমি একটা কাজ করো, তুমি আমার অ্যামাউন্টটা না তুমি প্রেম আর ময়ূকের মধ্যে ভাগ করে দিও, আমার লাগবে না।